একমাত্র পথ। যেখানে প্রশ্ন করেছেন ধর্ম, পক্ষীর অবস্থায়, পাখির অবস্থায় যে ধর্ম, তিনি পরীক্ষা করছেন, প্রশ্ন করছেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে। আপনারা জানেন ব্যাপারটা, তাকে প্রশ্ন করেছেন। পাণ্ডবগণ যখন অজ্ঞাতবাসে আছেন, অত্যন্ত তৃষ্ণার্ত তারা, কনিষ্ঠ পাণ্ডব তিনি জল আনতে গেছেন একটা পুষ্করিণীতে। সেখানে একটা পাখি গাছে ছিল, বলছে দেখো এই যে সরোবর, এটা আমার অধীনে, আমার কটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দিয়ে যদি তুমি জল না, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না, আর আমাকে যদি অবহেলা করো, অবজ্ঞা করো, তাহলে তোমার মৃত্যু হবে এখানে। পাখি একটা কি বলছে, ওর আবার কি প্রশ্নের উত্তর দেবে? তিনি যেই জল নিতে গেছেন মারা গেছেন। এই করে করে পরপর সব চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় পাণ্ডব সব এলেন। শেষকালে যুধিষ্ঠির মহারাজ সেখানে এসে হাজির হয়েছে। আপনি তো যুধিষ্ঠির, ধর্মরাজ? বললাম হ্যাঁ। আমার প্রশ্নের উত্তর দেবেন, তারপরে জলস্পর্শ করবেন। আচ্ছা বলো তোমার কি প্রশ্ন? তখনই সেই প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে। কাচ বার্তা কিম আশ্চর্যম কঃ পন্থা কশ্চ মোদতি বদমে চতুর প্রশ্নামৃতা জীবন্ত বান্ধবা। আমার এই চারটে প্রশ্নের উত্তর দাও, তোমার সব আত্মীয় স্বজন যারা এখানে মরে গেছে সব বেঁচে উঠবে এখন। তুমি জল নিয়ে যাও, অসুবিধা হবে না, কিন্তু প্রশ্নের উত্তর চাই। কাচ বার্তা, দুনিয়ার খবর কি? আপনারা জানেন দুনিয়ার কি খবর? বেশ সুন্দর রূপক করে প্রশ্নের উত্তরটা দিয়েছেন সেখানে। মাসস্তু দর্বী পরিঘট্টনেন সূর্যাগ্নিনা রাত্রি দিবেন্দনেন অস্মিন মহামোহময়ে কটাহে ভূতানি কালঃ পচতি ইতি বার্তা। মাস, ঋতু, এরা সব রান্না বান্না করবার একটা প্রসেস বলছেন, বাতলাচ্ছেন। মাস, ঋতু, এরা সব হাতার কাজ করছে, পরিঘট্টনেন ঘাঁটছে। সূর্য, অগ্নি, রাত্রি, দিবা, এরা সব ইন্ধনের কাজ করছে, জ্বালানি, ফুয়েল কাজ করছে। তারা একটা রান্না বান্না করতে গেলে তো একটা কড়াই টড়াই চাই, হাড়ি পাতিল চাই। মহামোহময় কটাহ জীবের। কে কাকে পাক করছে? কাল ভূতানি পচতি। দুরন্ত কাল সে জীবগণকে পাক করছে এই মহামোহময় কটাহে। এমন রূপক করে উত্তর দিয়ে দিল। এই হলো জগতের খবর, দুনিয়ার খবর, শুনে রাখো। তারপরে দ্বিতীয় প্রশ্ন এসেছে, কিম আশ্চর্যম, জগতে আশ্চর্য কি? সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন, অহন্নহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষা স্থিরত্বম ইচ্ছন্তি কিম আশ্চর্যম তৎপরম। প্রতি মুহূর্তে মুহূর্তে, কাতারে কাতারে আমার চোখের সামনে কত লোক মরে যাচ্ছে, তাদের দেহান্ত হচ্ছে, কিন্তু এ দেখেও আমার প্রত্যয় নাই, বিশ্বাস নাই। আমি মনে করছি আমি অজর অমর, আমি মরব না, আমি সার্ভাইভার। তো এর থেকে বোকামি আর কি আছে? এর থেকে আশ্চর্যের বিষয় আর কি হতে পারে? তৃতীয় প্রশ্নের উত্তর দিচ্ছেন, কঃ পন্থা, প্রকৃষ্ট পন্থা কোনটা? কাকে বলবো ধর্মপথ? তার উত্তর হচ্ছে, বেদা বিভিন্ন, স্মৃতয়ো বিভিন্ন, না সব ঋষির জ্যেষ্ঠ মতং ন ভিন্নম, ন অসৌ ঋষি জ্যেষ্ঠ মতং ন ভিন্নম। এমন ঋষি নাই যিনি নাকি পৃথক পৃথক মতবাদ ব্যক্ত না করেছেন। ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম মহাজনো যেন গতস্য পন্থা। তাহলে কি উত্তর হলো? মহাজনগণ যে পথে করেছেন গমন, সেই পথ প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। পথ সেখানে তো এক বলছেন, মহাজন যেন গত স্বপন্থা। এক বচন ব্যবহার করেছেন, বহু বচন ব্যবহার হয়নি। স্বপন্থা, তে পন্থা না, একথা বলা হলো না। ভগবানকে পাওয়ার যে রাস্তা, সাধন ভজনের যে পথ, সেটা দি অনলি ওয়ে, একমাত্র পথ, সেই কথা বলছে। সেখানে বহু পথ তো নাই। বহু সিঁড়ি দিয়ে একটা পথ রচিত হয়।
উপরের তলা থেকে 4 তলায় উঠতে গেলে বহু সিঁড়ি অতিক্রম করতে হয়। সিঁড়িগুলো পথ নয়, কিন্তু সিঁড়িগুলো দিয়ে পথ তৈরি হয়। এটা চিন্তা করবার বিষয়। সিঁড়িগুলো নিজেরা পথের দাবি করতে পারে না, কিন্তু বহু সিঁড়ি দিয়ে পথটা তৈরি হয়। পথ একটা, সেই কথা বলছেন। গীতার মধ্যে আপনারা আলোচনা করেছেন, তার ভিতরেও পাবেন নেহাবি ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেকে হ কুরুনন্দন একা ইহ কুরুনন্দন বহু শাখা হি অনন্তশ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম বললেন। ব্যবসায়াত্মিকা বুদ্ধি মানে নিশ্চয়াত্মিকা বুদ্ধি এক, ভগবানকে পাওয়ার পথ এক, একা। তো ওই যে একায়ন শব্দ ব্যবহার হয়েছে বেদে, উপনিষদে, গীতায়, ভাগবতে, একায়ন মানে হলো এক পথ, ওয়েল মেকাডামাইজড রোড। সেই পথের কথা বলছেন, বহু নয়। ভগবানকে পাওয়ার প্রসিডিওরটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু পথটা এক, সেই কথা বলছেন। সেটা বহু পথ হচ্ছে না। ভগবান যে কথাগুলো বলেছেন তাকে জানবার, শুনবার, বুঝবার পক্ষে সহজ সরল। সেটা কি? তত্ত্বদর্শন, ইউনিভার্সাল ট্রুথ যার নাম, অ্যাক্সিওমেটিক ট্রুথ যার নাম। আমাদের শাস্ত্র সেটা শিখিয়েছেন। যেমন ধরুন, এখন রাত, এখন যদি আমি ইচ্ছা করি যে এখন সূর্যদেবকে দর্শন করব, সূর্যকে কি দর্শন পাওয়া যাবে? শত চেষ্টা করলেও না। হাজার 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 জ্বালিয়ে ধরুন আকাশে, সূর্যদেবের মতো আলো হবে না। তাহলে যদি সেই সূর্যদেবকে দর্শন করতে চাই, আগামীকাল সকালের জন্য অপেক্ষা করতে হবে। যখন অদিতি নন্দন সূর্যদেব পূর্বাকাশে, পূর্ব গগনে উদিত হবেন, তখন তার আলোয় আলোকিত হয়ে অনন্ত বিশ্ব জগৎ সবাই তারা পরস্পরকে দেখতে পায় এবং সূর্যদেবকেও দর্শন পায়। সেই কথাই শাস্ত্রে বললেন যুক্তি দিয়ে, axiomatic truth. The sun rises in the east. Axiomatic truth, never in the west. যদি কথা কেউ এসে আমার কাছে গল্প করেন যে শুনলাম আগামী 3 মাস পরে পশ্চিম দিকে সূর্য উঠছে, মশাই জেনে রাখুন, মানবেন আপনারা? হবে না। ওটা axiomatic truth-এর বিরুদ্ধ কথা। শাস্ত্রে যুক্তি দিয়ে এগুলো বোঝানো হলো। উদয়তি যদি ভানু পশ্চিমে দিক বিভাগ শিখাগ্রে প্রচলিতি যদি মেরু শীততাং জাতি বন্যের নটলতি খলু ব্যক্তং সজ্জনানাং কদাচিৎ। অসম্ভব যে এগুলো, সেগুলোর পরে কোনো যুক্তিতর্ক চলবে না। তো অ্যাক্সিওমেটিক ট্রুথ যদি আমরা না জানি, আমাদের কি কিছু জানা হয়? তাহলে শাস্ত্র বুঝাচ্ছেন কিভাবে। শাস্ত্রে বললেন দুঃসঙ্গ পরিত্যাগ করো, সৎসঙ্গ গ্রহণ করো। ভাগবতী বলছেন, ভাগবত নিয়ে বসে আছি, তত দুঃসঙ্গমসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান। দুঃসঙ্গ পরিত্যাগ করো, সৎসঙ্গ গ্রহণ করো। যদি দুঃসঙ্গ সম্বন্ধে যদি কোনো আমার ধারণা, বাস্তব ধারণা না থাকে, সৎসঙ্গ সম্বন্ধে যদি কোনো বাস্তব ধারণা আমার না থাকে, তাহলে কি করে আমি ছাড়বো, কি করে আমি গ্রহণ করব? এই দুই সম্বন্ধেই আমার কংক্রিট আইডিয়া থাকা চাই, সৎ এবং অসৎ সম্বন্ধে। তবে তো আমি একটাকে ছাড়বার চেষ্টা করব, একটাকে ধরবার চেষ্টা করব। তত্ত্ব সিদ্ধান্ত এরকম জেনে নিতে বলেছেন, তা না হলে আমাদের সবাই ঠকিয়ে দেবে। ইউনিভার্সাল ট্রুথ শিখতে হবে, অ্যাক্সিওমেটিক ট্রুথ গুলো শিখে নিতে হবে। ধর্মতত্ত্বতে, সনাতন ধর্মের ভিতরে কোথায় সে কথাগুলো আছে, মূল নীতি, মূল আদর্শগুলো, সেইটা আলোচনা করতে গেলেই দেখতে পাই আমরা, যেখানে বলছেন ভগবান শ্রীহরি, আমি পূর্ব ক্ষেত্রে ফিরে আসি আবার। শ্রীহরি সভা তো, এটা তো হরিসভা নাকি, সম্প্রদায়, হরিকীর্তন সম্প্রদায়। তাহলে হরি যিনি, তিনি কে? অনন্ত বিশ্বব্যাপক সেই হরি। কে তিনি? তিনি কি নিরাকার? তিনি কি নির্বিশেষ? তিনি কি নির্গুণ? তিনি কি নিঃশক্তি? এই প্রশ্নগুলো করা হয়েছে শাস্ত্রে।
তা নয়, ওটা একটা দিকের প্রশ্ন। বস্তুত সেই হরি সশক্তি, তিনি অখিলের সমৃত মূর্তি। সেই হরি তিনি নিখিল বিশ্বাধার, জগতাধার। তিনি পরম ভজনীয় বস্তু। তার আকার আছে, তিনি নিরাকার নন। কি আকার আছে তার? নিরাকার নিরাকার তো সব শুনতে পাচ্ছি মশাই। তার আকার আছে, বেদের মধ্যেই তার আকার বর্ণিত হলো। বেদের মধ্যে আপনারা যারা ঋগ্বেদ আলোচনা করেছেন দেখবেন তার ভিতরে আছে, মন্ত্র রয়েছে। ওম তদ বিষ্ণু পরমম পদম সদা পৃশ্যন্তি সূরয় দিবি চক্ষুরাততম তদ বিপ্রশো বিপন্ন ভুজগ্রীবংশ সমিংধতে বিষ্ণুর্যৎ পরমম পদম। সেই যে ভগবানের যে শ্রীচরণ, সেইখানেই ভক্ত পুষ্পাঞ্জলি প্রদান করছেন, সেইখানে তিনি প্রেমের পুষ্পাঞ্জলি প্রদান করছেন। ভগবানের শ্রীচরণ আছে। আমাদের একজন কবি, তার উক্তি আপনাদের সকলেরই মনে আছে প্রায়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাহলে তো ভগবানের শ্রীচরণ আছে দেখা যাচ্ছে, আর সেই শ্রীচরণের তলে আবার ধুলিও থাকে। সেই ধুলায় ধূসরিত হওয়ার জন্য কবি প্রার্থনা করছেন। তাহলে ভগবানের আকার নেই কে বলছে? সেই ভগবানের পা আছে, শ্রীচরণ আছে, তাই তিনি হাজার হাজার মাইল দূরে হেঁটে গিয়ে তিনি সাক্ষী দিয়েছেন, সাক্ষী গোপাল যার নাম। সেই ভগবানের শ্রীহস্ত আছে। যখন গিরিরাজ গোবর্ধনের পূজা হচ্ছিল ব্রজে, সেই সময় ভগবান গিরিরাজ হাত বাড়িয়ে বাড়িয়ে সব উপকরণ দ্রব্য, উপহার দ্রব্য নিচ্ছিলেন। তাহলে কে বলল সেই ভগবানের হাত নাই? চোখ, কান, নাক, মুখ সবই আছে তার। সেই প্রেমময় ভগবান, ভক্তের সঙ্গে নীতি নীতি তার ভাবের আদান প্রদান হয়। সেই কথা বলছেন ব্রহ্মা। যেখানে গোবিন্দ স্তব করছেন সেখানে বলছেন প্রেমাঞ্জনাচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েপি বিলোকয়ন্তি। সেই ভগবান কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। কিভাবে? প্রেমের কাজল মাখা চোখে সেই ভগবান ধরা পড়েন, দেখা যায়। বললেন সদাএব, সব সময় দেখতে পাবেন। এই হলো ভক্তের অধিকার। সেই অধিকার নিয়ে তিনি দর্শন করতে পারেন। তার আকারটা কেমন? সেই আকারের কথা বর্ণনা করলেন আবার। কি আকার? ইয়ং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম। সচ্চিদানন্দ আকার সেই ভগবান, সচ্চিত আনন্দময় বস্তু সেই ভগবান, শ্যাম সুন্দর মূর্তি সেই ভগবান। তাহলে তার আকার আছে, দেখা যাচ্ছে। জ্যোতির অভ্যন্তরে রূপম অতুলম শ্যাম সুন্দরম দ্বিভুজম শ্যাম সুন্দরম। এই হলো সেই ভগবানের আকার। বেদে উপনিষদে বর্ণনা করছেন সেই আকারের কথা। অনেকে বলছেন দেখুন মশাই, আমরা জ্যোতিকে মানি, জানেন, আমরা জ্যোতির্ময়কে মানি না। ভুল থিওরি, হবে না তা। জ্যোতিকে যদি আমি মানতে চাই তাহলে জ্যোতির্ময়কেও মানতে হবে আমাকে, আর জ্যোতির্ময়কে যদি আমি মেনে নিয়েছি তাহলে জ্যোতিকেও মেনে নিতে হয়েছে, কাকেও বাদ দিয়ে নয় কোনটা। সুতরাং যদি প্রশ্ন আসে সেই ভগবান সাকার কি নিরাকার, শাস্ত্র উত্তর দিয়েছেন সেই ভগবান সাকার নিরাকার উভয়ই, যুগপৎ সাইমালটেনিয়াসলি, সেই উত্তরই দেওয়া আছে শাস্ত্রে। সুতরাং ভগবানকে যদি ভালোবাসতে যাই তো ভগবত তত্ত্ব এইভাবে শাস্ত্রে বিশ্লেষণ করেছেন। এটা যেমন তত্ত্ব দর্শনের দ্বারা আমরা জেনে নেব, তেমনি আবার আছে এটা অনুভূতি, অনুভবের বিষয়। ইট ইজ এ ম্যাটার অফ রিয়েলাইজেশন। সাধন ভজনের তরিকা হলো সেইটা, ওইটা হলো আসল জিনিস। তত্ত্ব দর্শন তো অনেকেই জানেন, বিচারের কথা তো অনেকেই বলতে পারেন, কিন্তু তাতে সাধনার ক্ষেত্রে উচ্চতম অবস্থা ব্যাখ্যা করা যায় না। সেটা সম্পূর্ণ চিন্তা ভাবনার বিষয়, ওটা অনুভূতির ব্যাপার। তাই যতদিন পর্যন্ত আমরা এই জড়জগতে থেকে সাধনের উদ্দিষ্ট যে বিষয় তাকে উপলব্ধি করতে না পারি ততদিন পর্যন্ত যে জ্ঞান আমরা আহরণ করছি এই জগতে, ওই তাকে জ্ঞান শব্দই বলা হবে। সেই জ্ঞান যখন
বাস্তবে রূপায়িত হয় তখনই তার নাম হলো বিজ্ঞান। আমাদের সনাতন আর্য ঋষিগণ বিজ্ঞান শব্দের এই অর্থ দিয়েছে। উপাস্য বস্তুর বিষয়ে যে শ্রৌত জ্ঞান, সেটা যখন বাস্তবে রূপায়িত হয় তখনই তাকে বলে বিজ্ঞান। তো ভগবানকে ভালোবাসতে গেলে এই সব তত্ত্বদর্শনী আমাদের শিখতে হবে, জানতে হবে এবং সেটা উপলব্ধি করতে হবে, তা নাহলে কিছু হচ্ছে না। যদি বলেন একজন লোক তিনি ইন্টেলেকচুয়াল জায়ান্ট, তাহলে তিনি ভগবানকে পেয়ে গেছেন? না, তা হবে না। যুক্তি দিয়ে বোঝানো হচ্ছে না, সেক্ষেত্রে তিনি অনেক সময় ফেল করতে পারেন, অকৃতকার্য হতে পারেন। কেন না? একটা কথা লেখা আছে, ডেভিল ক্যান কোড স্ক্রিপচার্স। শয়তানও শাস্ত্র এগুলি আড়াতে পারে। তাহলে ইন্টেলেকচুয়ালিজম যে সব থেকে বড় জিনিস হলো তা না, সেখানেই এসেছে অনুভূতির কথা। সে বিষয়ে যার এসেছে তিনি বাস্তব ক্ষেত্রে উন্নীত এবং তিনি বাস্তব ক্ষেত্রে তত্ত্বদর্শী। সেই কথাই শাস্ত্রে বলা হয়েছে। ভগবানকে ভালোবাসতে গেলে যেমন ইদিকার তত্ত্ব দর্শন জানতে হবে, তেমনি আবার রিয়েলাইজেশনও দরকার, প্রয়োজন আছে। সেটা হলো সব থেকে বড় জিনিস। তাহলে সেই যে প্রেমময় ভগবান, তিনি হলেন সাকার, চিদানন্দাকার। সেই ভগবান সগুণ, সেই ভগবান সশক্তি, অনন্ত শক্তিমান ভগবান শাস্ত্রে বর্ণনা করছেন। কিন্তু শাস্ত্রেতে সব জায়গায় দেখতে পাওয়া যায় তিনটে গুণের প্রধানত ব্যাখ্যা দেওয়া হয়েছে। তার তিনটে শক্তি কি কি? স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তি বা লাদিনী শক্তি। আর বললেন জীব শক্তি, যে শক্তির দ্বারা এই অনন্ত জৈব জগৎ সৃষ্টি হচ্ছে। আর একটা শক্তির কথা ব্যাখ্যা দিলেন, যাকে বলা হয় মায়া শক্তি। কে সেই মায়া? তার অপর নাম দুর্গা। তিনি কি করেন? 14টি ব্রহ্মাণ্ডের মালিকানা কর্তৃত্ব করছেন তিনি। এইগুলোকে সব একটা একটা করে জেলখানা বলা হয়েছে, কারাগার। সেই কারারক্ষয়িত্রী তিনি হলেন দুর্গা। সেই কথা শাস্ত্রে বর্ণনা করা হলো, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা। দুর্গা শব্দের ব্যাখ্যা দেওয়া হলো, এই দুর্গ জগৎরূপ যে দুর্গ, এরই দুর্গের কারারক্ষয়িত্রী তিনি। সেই ব্রহ্মাণ্ড ভাণ্ডদরী দুর্গা দেবী। তারই মায়ায় মোহিত হয়ে রয়েছি আমরা। সেই কথাই বলছেন স্মৃতিতে, শাস্ত্রে, জয়া সম্মোহিতম জগৎ আত্মান ত্রিগুণাত্মকম। জয়া সম্মোহিত। তো সেই যে মহামায়া দুর্গা দেবী, তিনি আমাদের কাছে আবার দুটো স্বরূপ প্রকাশ করেন, শাস্ত্রে লেখা আছে। কিরকম না? এক ভাগ হলো তিনি বিমুখ মোহিনী। ভগবতে বিমুখ যারা আমরা, আমাদেরকে তিনি মুগ্ধ করে রাখেন আরো বেশি। এটা হলো তার একটা দিক। আর একটা দিক, তিনি অনুমুখ মোহিনী। আমরা যদি আমাদের ভুল দোষ ত্রুটি যদি জানি, বুঝতে পারি, তখন সেই দেবীর কাছে প্রার্থনা করলে তিনি আমাদের পথ দেখিয়ে দিতে পারেন, বাস্তব পথ, ধর্মপথ তিনি দেখিয়ে দিতে পারেন। গো বাই দিস ওয়ে দেখিয়ে দিলেন তিনি। সেই ক্ষেত্রে হচ্ছেন তিনি অনুমুখ মোহিনী মায়া। আর যারা আমরা এই জগতের জিনিস নিয়ে, দুনিয়াদারি নিয়েই এখানেই ব্যস্ত হচ্ছি, এইখানেই মৌর্ষি পট্টা নিয়ে থাকবো, সবকিছু করব, তাদের ক্ষেত্রে তিনি বিমুখ মোহিনী। ওরে বটা বেটা হতভাগা, তুই কিচ্ছু বুঝলি না, তুই কিছু চাচ্ছিস, সে চাওয়াটা তোর ভুল, তুই পরে বুঝবি। তো এই জগতের শিক্ষা তো মানুষের দুরকমে হয়। আপনারা জানেন যে শিক্ষা দুরকম, এক হলো দেখে শেখা, আর একটা হলো ঠেকে শেখা। যারা দেখে শেখেন তারা অধিকতর বুদ্ধিমান, আর ঠেকে শিখছেন যারা, তাদের তত বুদ্ধিমান বলা হয় না। তা আমরা যদি আমাদের যে ভুল ভ্রান্তি যা কিছু আছে তার সংশোধনের যদি চেষ্টা করি, তাহলে সেটা তার মীমাংসা পাই। সেই মহামায়া দুর্গা দেবী তিনি আমাদের পথ প্রদর্শন করেন। যাও, এই পথে যাও, তোমার সাধন ভজন হবে। বহু ক্ষেত্রে আপনারা জানেন
কেউ হয়তো দেবী মহামায়া দুর্গা দেবীর ভক্ত, তার প্রতি শ্রদ্ধা আছে, নিষ্ঠা আছে। কোন বিশেষ ক্ষেত্রে বিশেষ ভক্তকে বলে দিলেন, এতদিন তুমি যে আমার শ্রদ্ধা করেছো, আমাকে ভালোবেসেছো, আজ তার ফল দিয়ে দিচ্ছি। কি রকম? একজন বাসুলি পূজা করছিলেন, আপনাদের ইতিহাস সব জানা আছে। বাসুলি পূজা করতেন একজন, তাকে বলে দিলেন, এই নাও, আমি তোমায় কৃষ্ণ মন্ত্র দান করলাম, তুমি আমার উপাস্য দেবতার তারই ভজন সাধন করো। একজনকে দিয়েছেন। চণ্ডীদাসের কথা আপনারা পেয়েছেন, ইতিহাস আছে ওরকম। গোবিন্দ দাসের ইতিহাস পেয়েছেন, পদকর্তা, ইতিহাস আছে ওই রকম। বাসন্তী দেবীর পূজা করতেন। বাসন্তী দেবী একদিন বললেন, এতদিন তুমি আমাকে যে ভালোবেসেছো, তার ফল তোমায় দিলাম। আমিও আমার যে উপাস্য ভগবান, তোমারও সেই উপাস্য ভগবান, তুমি তার ভজন সাধন করো, এই নাও তোমায় মন্ত্র দিলাম। চিন্তা করবেন জিনিসগুলো কি। আর একজন পুজো করতে যাচ্ছিলেন ওই রকম, বিদ্যাপতি, তার বেলায় ওই রকম হয়েছে। নদী থেকে কিছু ফুল তুলে নিয়ে আসছেন, মনে করলেন যে আমি নতুন তুলে নিয়ে এলাম বুঝি। কতকগুলো পদ্ম ফুল, খুব তাজা টাটকা, কিন্তু সেই ফুল দিয়ে পূর্বে কিন্তু পূজা হয়ে গেছে তার উপরওয়ালা মালিকের। সেই ফুল বিসর্জন করা হয়েছে, সেইটা উনি তুলে নিয়ে এসছেন, নিয়ে এসে দেবীর পায়ে দিতে যাচ্ছেন। আর সেই সময় দেবী জিভ কামড়ে হাত কেটে দিয়েছেন, হাতে দেয়। কেন মা, তুমি তো অন্যদিন তো এরকম করো না, আজ এরকম করছো কেন? বললেন, তুই জানিস হতভাগা, আমার প্রভুর পুজো হয়েছে এই ফুলে, তুই সেই ফুল নিয়ে আমাকে দিচ্ছিস আমার পায়ে? বোকা কোথাকার। তখন তিনি দেবী নিয়ে মাথায় রাখলেন, তাকেও ঠিক সেরকমই ব্যবস্থা দিয়েছেন। আমরা তো তত্ত্ব দর্শন জানি না, বুঝি না, কার ভিতরে কি আছে, কতটুকু ক্ষমতা, কতটুকু অধিকার আছে, কে আমায় কি দিতে পারেন, সে সবগুলো তো আলোচনার বিষয়। আমি সকলের প্রথমে আরম্ভ করেছিলাম যে হরিনাম করতে হবে, অন্য নাম করলে মুক্তি হবে না। ভুরি ভুরি প্রমাণ আছে, আপনারা জানেন। খট্টাঙ্গ রাজা, তিনি চেয়েছিলেন ব্যবস্থা, দেবতাগণ তাকে সে সাহায্য করতে পারেননি। রাজা মুচুকুন্দের ইতিহাস জানেন আপনারা। তিনি এখানকার রাজা হয়ে দেবতাগণের পক্ষ হয়ে বহুকাল ধরে দেবসেনাপতির কাজ করেছিলেন। যখন কার্তিকের জন্ম হয় না, তারপরে তার অত্যন্ত বৃদ্ধাবস্থা, তিনি অবসর চাচ্ছেন, সেই সময় কার্তিককে দেবসেনাপতি তৈরি করে দিয়ে তিনি বললেন, এবার আমাকে ছুটি দেন আপনারা, আমরা কিছু করতে চাই আপনার জন্য। দেবতারা বললেন, আমার জন্য কি করবেন? আমি তো ফ্রি সার্ভিস দিয়েছি আপনাদের জন্য, আপনাদের কাছে কোনো আমি বিনিময়ে কিছু চাই না। না, আমরা কিছু দিতে চাই। দেবতারা তখন বলছেন, তখন তিনি প্রার্থনা করলেন, তাহলে যদি মুক্তি দিতে পারেন তাহলে মুক্তি দেন। দেবতারা হো হো করে হেসে উঠলেন, মুক্তি মুক্তি ওটা আমাদের হাতে নাই, ওটা আমরা পারি না। মুক্তি প্রদাতা সর্বেশাম বিষ্ণুরেব ন সংশয় কৃষ্ণ এব ন সংশয়। মুক্তি দাতৃত্ব, মুক্তির যে পোর্টফোলিও, ওটা আমাদের হাতে নাই। দেবতাগণ বললেন, ওটা ভগবান ওই দপ্তর নিজের হাতে রেখে দিয়েছেন, ওটা কাকেও তিনি ছাড়েননি। তাহলে মুক্তি যদি পেতে হয়, তাহলে ভগবান মুকুন্দের উপাসনা করতে হবে। মুকুন্দ মানে কি? মুক্তি দদাতি যশ মুকুন্দ, মুক্তিদাতা যিনি, তিনি হলেন ভগবান মুকুন্দ। আবার এর ভালো ব্যাখ্যা দিয়েছেন, মু মুক্তি কুৎসিতং কৃত্বা প্রেমানন্দং দদাতি যশ মুকুন্দ। যিনি মুক্তি সুখকে তুচ্ছ করে যিনি প্রেমানন্দ দান করেন নিখিল বিশ্বকে, তিনি হলেন ভগবান মুকুন্দ। সুতরাং সাধন ভজনের ক্ষেত্র তো এইভাবেই নির্মিত হয়েছে, এর ভিতরে অসুবিধা তো কিছু নাই। আমাদের তত্ত্বদর্শন শিখতে হবে, জানতে হবে, তা না হলে আমরা সাধন ভজন করব কি করে? ভালো মন্দের সম্বন্ধে, ভালো মন্দ যদি আমাদের সে সম্বন্ধে যদি কংক্রিট আইডিয়া কিছু না থাকে, তাহলে আমরা কি নিয়ে চলব? শাস্ত্র রচনা প্রয়োজন। শাস্ত্র কথা বড় কঠিন,
মশাই মাথায় ঢোকে না, পড়ছি তো বারবার, মাথায় ঢোকে না। ভগবান যদি দয়া করেন, কৃপা করেন, তাহলে ঢোকে, তা নাহলে হবে না। যম এব এসব বৃণীতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিভ্রণীতে তরুণ স্বাম। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাহি জানে। ভগবানকে জানতে গেলে তার কৃপাটাই হলো আসল। জীবের ক্ষেত্রে যে সাধনা প্রচেষ্টা, এটা তো রাখতেই হবে, কিন্তু কৃপা সেখানে হলো আসল জিনিস, মূল জিনিস। এই সাধন এবং কৃপা যখন একত্রে যোগযুক্ত হয়, তখনই সাধনে সিদ্ধি আসে। এই কথা বলছেন শাস্ত্র। দুটো পাশাপাশি আছে, সাধন ছাড়া সিদ্ধি নয়, সিদ্ধি ছাড়া সাধন নয়, কৃপা ছাড়া সাধন নয়, আবার সাধন ছাড়াও কৃপা নয়। দুটোই সমপর্যায়ে প্রয়োজন আছে। আমি যদি চুপ করে বসে থাকি তাহলে হবে না, আমাকে প্রচেষ্টা দেখাতে হবে যে আমি কিছু করছি। হে ভগবান, আমি তোমাকে জানতে চাই, বুঝতে চাই, তোমার সান্নিধ্য চাই, এই ভাবটা দেখাতে হবে, তবে না ভগবান এগিয়ে আসবেন। আমি যদি 1 পা এগিয়ে যাই, ভগবান 10 পা এগিয়ে আসেন আমার জন্য। সেই জন্যই তাকে বলা হয়েছে ভক্তবৎসল। তিনি তো জানতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন আমার সন্তানরা আমাকে কেমন স্নেহ করে, ভালোবাসে দেখি, ওইটুকু তার পরীক্ষা। ভগবানকে ভালোবাসতে হবে আমাদের। মন কৃষ্ণে নিবেশায়, যে কোনো উপায় হোক ভগবানে আমাদের মনোনিবেশ করতে হবে, ভগবত চিন্তা আমাদের রাখতে হবে, ধ্যান ধারণা রাখতে হবে। সংসারে আমরা যে কোনো কাজই করি না কেন, তার ভিতরে চিন্তা ভাবনাটা রেখে দিতে হবে, ঈশ্বরের চিন্তা ভাবনা। আজ আমি এখানে শেষ রাখছি, আমার বক্তব্য এখানে শেষ করছি। এরপরে হয়তো আরো কিছু অনুষ্ঠান আছে নাকি, এখানে শেষ করি আজ। আজ তো ভাগবত পাঠের কোনো কথাও নাই এর ভিতরে, প্রোগ্রামের ভিতরে। আগামীকাল করা যাবে, এইখানেই রাখি। আগামীকাল এসব বিষয় নিয়ে আরো আলোচনা করা যাবে। বলছি ভগবান ভগবান, আরে ভগবান তো মানুষ। আবার উল্টো করে বলছি, আরে মানুষই তো ভগবান। ভুল থিওরি সব। ভগবান চিরদিনই ভগবান, তিনি কোনোদিনই মানুষ নন। আবার মানুষ চিরদিনই মানুষ, তিনি ভগবান নন। আমি এটাকে বিশ্লেষণ করছি, এখানে যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করছি আপনাদের। কবি গাইলেন, সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। আপনাদের সকলেরই জানা আছে। ঠিক এই কথাই, এরই প্রতিধ্বনি আবার আছে মেকলে। তিনিও বলেছেন এই কথাটা, মোর দ্যান এ ম্যান ইউ ক্যানট বি। একই কথা, সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। মানে কি? মানুষের মনুষ্যত্বের ব্যাখ্যা করেছেন, তার চরম পর্যায়ে ব্যাখ্যা করেছেন, চরম অধিকার ব্যাখ্যা করেছেন। এখানে কি সেটা? মানুষের মনুষ্যত্ব সাধন ভজননিষ্ঠ ব্যক্তি সেটা প্রমাণ করে তার সাধনাটা। কিন্তু এ কথা কোথাও তো লেখা নেই মানুষ ভগবান হতে পারে, এ কথাটা তো কোথাও লেখা নেই। ম্যানলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, এ কথা পেয়েছেন আপনারা সবাই? ম্যানলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, এ কথাটা শাস্ত্রে বলা আছে। গডলিনেস মানে দেবত্ব, এবং সেই জিটা ছোট হাতের জি, নট ক্যাপিটাল লেটার। আমার এখানে অনেকেই হয়তো সব এরা বসে আছেন, মাস্টারমশাইরা বসে আছেন, ছেলেপেলেদের শিক্ষা দিচ্ছেন আপনারা, ব্যাকরণ, ইংরেজি, ইংলিশ গ্রামার। তার ভিতরে ছোট হাতের জি যখন লেখা হয়, সেই গড গডেসের মানে কি বলা হয়? আধিকারিক দেবদেবী, আধিকারিক দেবদেবী। ভগবান যাদের বিশেষ বিশেষ অধিকার দিয়ে বসিয়েছেন, সেই দেবদেবীকে লক্ষ্য করে
ছোট হাতের জি, গড গডেস। আর জিটা যখন ক্যাপিটাল লেটার লিখি, বড় হাতের অক্ষর যখন লেখা হয় গড গডেস, তখন তার মানে হয় সুপ্রিম লর্ড, অলমাইটি লর্ড, অমনিসিয়েন্ট লর্ড, অমনিপ্রেজেন্ট লর্ড। এই তো মানে হয় সর্বশক্তিমান ভগবান, সর্বত্রগ ভগবান, এই তো অর্থ হয়। তাহলে ইংরেজি ব্যাকরণ শাস্ত্র আমাদের ঋষিগণের যে তত্ত্ব দর্শন সেটাকে মেনে নিয়েছেন। এই ওয়ার্ড ইউজের দ্বারা বোঝা যাচ্ছে, শব্দ বিন্যাসের দ্বারা, অক্ষর বিন্যাসের দ্বারা বোঝা যাচ্ছে। আমরা কি এমনই বোকা হব, হতভাগা হব যে আমরা তত্ত্ব দর্শন কিছু শিখব না? বুঝবার বিষয় এখন। সবার উপর মানুষ সত্য মানে হচ্ছে মানুষের যে চরম বিকাশ, সেটা মানুষ লাভ করতে পারে সাধনার দ্বারা। আচ্ছা, ম্যানলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, এই যে বললেন, এর কি কোনো অর্থ হতে পারে? হয়। কিরকম না, এখানকার মানুষ এরা কখনো কখনো প্রমোশন পেয়ে দেবতার কাজ করে। বলে আছে এমন উদাহরণ? হ্যাঁ আছে, শাস্ত্রে উদাহরণ আছে। যখন দেবতা গোষ্ঠীর মধ্যে কিছু অফিসার গ্রেড কিছু কম হয়ে যাচ্ছেন, তখন এইখান থেকেই তাদের প্রমোশন দেওয়া হয়, দিয়ে দেবত্বে সংস্থাপিত করা হয়, অনারারি পোস্ট দেওয়া হয়। যেমন অনারারি ম্যাজিস্ট্রেট পোস্ট ইত্যাদি রয়েছে এই জগতে, সেই রকম। কিন্তু এই কথা কখনো লেখা নেই ম্যানলিনেস ইজ নেক্সট টু সুপ্রিম গডলিনেস, এ কথা কোথাও লেখা নেই। ওইখানে সব থেকে গেছে। সেই কথাই ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গীতায় অর্জুনকে লক্ষ্য করে এই জগৎকে শিক্ষা দিচ্ছেন। কিভাবে কিভাবে শিক্ষা দিচ্ছেন? বলছেন, আমি যে জন্মগ্রহণ করেছি অর্জুন এই জগতে, আমার জন্মগ্রহণটা সাধারণ নয়, অসাধারণ, অলৌকিক, দিব্য, অপ্রাকৃত। আপনারা গীতায় পড়ছেন, এটা পড়েছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং দেহ।